আসসালামু আলাইকুম। ভাতার টাকা চুরি হয়েছে। এটা কি সম্ভব? আদৌ কি পসিবল? আমি বিষয়টা সম্পর্কে যতটুকু জানলাম যে এটা কখনোই পসিবল না। আর অবশ্যই একটা কাজ আপনারা করেন, যে এখনো টাকা পাননি, আপনারা কোন জায়গা থেকে ভাতার টাকা তো পাননি এবং কোন ভাতা পান সেটা একটু কমেন্ট করে দেন। আপনাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছিলাম যে কে কোন জায়গা থেকে এখনো টাকার অপেক্ষায় আছেন বা টাকা পাননি। কারণ চ্যানেলটা যেহেতু ভাতাভোগীদের নিয়েই, সো আপনাদের নিয়ে কন্টেন্ট বানাইলে পার্শ্ববর্তী ব্যক্তিরা দেখতে পারবে যে কি একটা অবস্থা হলো, ওরা টাকা পেয়েছে কিনা, এবং তারা টাকা পেয়েছে তারাও কমেন্ট করে দিবেন। সে দিলে একটু ভালো হবে। যে ভাতার টাকা চুরি করে নেওয়া সম্ভব, তাও একজন উপর মহলের কর্মকর্তা, এই টাইপের একজন কমেন্ট করেছে আমার চ্যানেলে। আমি যদি কমেন্টটা দেখাই, যে এই যে এমডি রেজাউল করিম, এই যে ব্যক্তি, উনি কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে যে ভাইয়া, আমার চিন্তার কারণ হয়ে উঠেছে সুমন নামে একজন ইউটিউবার, সে বলেছে প্রতিবন্ধী ভাতার টাকা না দেওয়ার পিছনে একটাই কারণ, কোনো এক সমাজসেবা কর্মকর্তা নাকি আমাদের অ্যাকাউন্ট পরিবর্তন করে তার নিজের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা নিয়ে গেছে। কতটা সত্য কিনা, করণীয় কি, আর যদি মিথ্যা হয় টাকা কই পাবো? সো এইখানে উনি দুইটা প্রশ্ন করেছে। প্রথমত হলো এই যে টাকাটা নাকি চুরি হয়েছে। সো বিষয়টা হলো এটা কখনোই পসিবল না। সরকারের নিরাপত্তা বেষ্টনীর যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে টাকাটা দেয় তারা, সেই টাকা পরিবর্তন করে টাকা মেরে নেওয়া আদৌ সম্ভব কোনোভাবেই না। বিভিন্ন স্টেপে তারা টাকা পেরোল করে থাকে। সো এই পেরোল করার টাকার যখন মোবাইলে আসে, আপনারা জানেন যে প্রায় 6 থেকে 7টা স্টেপ পার হয়ে তারপরে টাকা আসে। সো এই যে টাকাগুলো আসতেছে, এখানে পরিবর্তন করার সুযোগ এবং সম্ভাবনা একমাত্র রয়েছে উপজেলা কর্মকর্তার কাছে। নির্দিষ্ট নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে যে ব্যক্তির অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে, প্রমাণ সাপেক্ষ অফিসে এসেছে, তখন কিন্তু পরিবর্তন করে দেয়। তাছাড়া হাত আন্দাজে যে কেউ পরিবর্তন করে নিবে, এরকম কোনো নিউজ বা এরকম কোনো অপশন খোলা নেই। আপনারা আমার চ্যানেলের কন্টেন্টগুলো দেখেন, কখনো কি বলেছি যে টাকাগুলো মেরে নেওয়া পসিবল? কখনোই সম্ভব না। এখন ভাতার টাকা অনেকাংশেই নাকি পায়নি। আপনারা নিজেরাই দেখেন, যেখানে কমেন্ট করেছেন কত, যে ভাই আমি এখনো টাকা পাচ্ছি না, 1 দিন 2 দিন হয়ে গেল। এখানে দেখুন কত আছে কমেন্ট, যে কিশোরগঞ্জ থেকে পাইনি, রংপুর থেকে পাইনি, গাজীপুর থেকে পাইনি, সিরাজগঞ্জ থেকে বলছি এখনো পাইনি। সো এই যে টাকাগুলো এখন আপনারা না পাওয়ার পিছনে অন্য কোনো কারণ নেই। আপনাদের জানেন যে পেরোলটা বিভিন্ন স্টেপে দেওয়া হয়েছিল, 2-3টা ধাপ পার হয়ে পেরোল হয়েছে, এবং পেরোল হওয়ার পর সরকারি ছুটি ছিল, সে ধারাবাহিকতা একটু ডিলাই হয়েছে। এবং প্রথমবার যেহেতু এবার টাকা দিয়েছে সিটিএম পদ্ধতিতে, সফটওয়্যার সমস্যা নাকি হয়েছিল। সো এই জাতীয় সমস্যার পরিপ্রেক্ষিতে একটু ডিলাই হচ্ছে। তবে অনেকাংশে কিন্তু টাকা আবার পেয়েছেও। বিভিন্ন গ্রুপগুলোতে রিসার্চ সম্পর্কে যখন আমি সার্চ করলাম, দেখলাম যে অনেকে প্রমাণ দিয়েছে। ইভেন আমার চ্যানেলেও কিন্তু প্রমাণ ভিডিও আপলোড করা আছে যে টাকা ঢোকা শুরু হয়েছে। এই যে শর্টসের মধ্যে গেলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পাবেন। সো এখনও যেসব জায়গা থেকে টাকা ঢোকেনি বা টাকা আসেনি, আপনারা একটু অনুগ্রহ করে কয়েকটা দিন অপেক্ষা করুন। এই রানিং সপ্তাহটার মধ্যে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা চলে আসবে। সো টাকা চলে আসা মাত্র টাকাগুলো উত্তোলন করে নেবেন। আর কমেন্টে জানান যদি আপনি এখনো টাকা না পেয়ে থাকেন। আর আমার উপর যারা রাগান্বিত হয়ে থাকেন, বিভিন্ন সময় বাজে মন্তব্য করেন, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি ভাই, আপনাদের মুখের ভাষাগুলো একটু সংযত করার চেষ্টা করবেন। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপর এরকম হিংসাত্মমূলক কোনো কথা বলা থেকে বিরত থাকি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।